নমস্কার, দিলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের প্রীতি, শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করতে চলেছি। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুত্ব হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সকাল থেকে তো বৃষ্টির মধ্যেই ব্লগটা শুরু করলাম, আর এখনও বৃষ্টি পড়ছে। সারাদিন যে কী হবে তা ঠিক নেই, আছেও সারাদিন অন্ধকার মেঘ করে আছে আকাশে। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ছোটু সকালে উঠে এক্সারসাইজ করছে। ও প্রায় ভোরে ভোরে উঠে একটু এক্সারসাইজ করে। ও পিসমশাই বলেছে তুই এক্সারসাইজ করবি। ও এখন সকালবেলা উঠে প্রায় নিয়ম করে এক্সারসাইজ করে। তারপরে ঝোলা প্র্যাকটিস করছে। বুঝলে, এটাও ভালো সকালবেলা উঠে। ওর দাদা তো বাড়ি নেই, ওর দাদাও করে। ওর দাদা তো ওই বাড়ি গেছে ঠাকুমার ধারে, ও বাড়িতে কেউ নেই। বক্সিং, পাঞ্চিং ব্যাগ বলে ওটা, না? তো এরকম করলে কি হবে? হাতের পেশির শক্তির জন্য। বাহ, সকালবেলা উঠে পড়তে বসে গেছে। দাঁত টাত মেজেছো ছোটু? দাঁত মেজে পড়তে বসেছো তো? ঠিক আছে। ছোটু সকালবেলা দাঁত মেজে পড়তে বসে গেছে। আজকের এই স্কুল ছুটি, কবি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। ছোটু বই পড়ছে। আয়নার অবস্থান যে সরলরেখাংশ দিয়ে চিহ্নিত করা হয়েছে তা হলো প্রতিফলক বোঝাচ্ছে। প্রতিফলকের ওপর আপতন বিন্দুতে আঁকা লম্বকে অভিলম্ব বলে। অভিলম্ব আপাতিত রশ্মির মাঝের কোণকে আপতন কোণ বলে। এক্ষেত্রে I = 30 ডিগ্রি। অভিলম্ব ও প্রতিফলিত রশ্মির মাঝের কোণকে প্রতিফলন কোণ বলে। এবার ভালো করে দেখো তো আপতন ও প্রতিফলন কোণের মান কোনটা কত? আপতন কোণ 30। সকালবেলা বাসি কাজকর্ম সেরে ছোটু একটু পড়তে বসেছে। ছোটুর ধারে বসেছি। আর পিকু তো চলে গেছে পড়তে। পিকুর বাবাও বেরিয়ে গেছে। আর শ্বশুরমশাইকে খেতে দিয়েছিলাম, আমি তখন ক্লিপটা নিতে পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম কাজে। ছোটু চলো এবার তাহলে সকালে একটু খেয়ে নেওয়া যাক। গরম ভাত করেছি, আলু তাড়াতাড়ি করে দাদাকে তো বের করে দিলাম। এবার চলো তুমি আর আমি খেয়ে নেব। আমার ছোটুর খাওয়া দাওয়া হয়ে গেছে। ছোটুর জল খেয়ে নিচ্ছে। তোকে তো বলা হয়নি, তোর ঠাকুরদা ওই যে মোল্লাখালি গেছিল না,
আসার সময় নিয়ে এসছে আনারস দুটো। দারুণ বড় বড়। হ্যাঁ, ঠাকুরদা নিয়ে এসছে আনারস। আনারস কিন্তু এখন এই সময় আনারস তো ভালো হয়, খেতেও ভালো লাগে। দেখি বিকালের দিকে কাটবো খানে আনারস। ঠিক আছে, রেখে দিচ্ছি। রেখে দাও। আমাদের বাগানটা থেকে জল মোটামুটি সরে গিয়েছে, গাছগুলো এখনো বেঁচে আছে, মরিনি। গাছগুলো জল সব বেরিয়ে গেছে। পিকুর বাবা বাজার থেকে চলে এসেছে, সকালে বেরিয়েছিল কিন্তু প্রচন্ড বৃষ্টি, সাইকেল নিয়ে যায়নি। সকাল থেকে আজ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি, সবজির বাজারটা একটু ছোট, সবজির বাজারটা নে তো বাবা। হ্যাঁ, অনেক কিছু বাজার করেছি, সবজি বাজারটা নেই। একটু বাজারগুলো একটু বের কর। করছি। কুমড়ো, লঙ্কা মিষ্টি, লঙ্কা, আর কি বেগুন, ঢেঁড়স। ঢেঁড়স। অল্প অল্প করে নিয়ে এসছি বুঝলে, বর্ষায় তো সব সবজি ভিজে গেছে। হ্যাঁ, বেশি আনলে আবার নষ্ট হয়ে যায়। লঙ্কাগুলো ওই গোটা ছাড়িয়ে রাখতে হবে, দোকানদার বেশি করে দিয়েছে জানি। লঙ্কার প্লাস্টিকটা এরকম একটু খুলে দে ছোট। ছোটর আজ স্কুল ছুটি, ছোট আমার সঙ্গে টুকটাক করে এটা ওটা করছে। না, ছোট ওর পিসির সহযোগিতা করে কাজে। হ্যাঁ, খেলি। লঙ্কাগুলো তো অবস্থা খারাপ। হ্যাঁ, ও জল পেয়েছে না, ভালো থাকে না, খাওয়াই খেলিয়ে দিতে হবে। দুপুরবেলা পিকুর ঠাকুরদা, পিকুর বাবা খেতে বসেছে। পিকুর বাবা খেয়ে দিয়ে বিয়ে বাড়িতে যাবে, সেই কাজলের শ্বশুর বাড়ি আমলামেতি, সেখানে যাবে। ওই জন্যে আজকের বাবার সঙ্গে খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি। আজকের রান্না হয়েছে ঢেঁড়স ভাজা, সয়াবিনের তরকারি আর ডাল। খুব ভালো লাগে। পিকুর বাবা বেরিয়ে পড়েছে আমলামেতির উদ্দেশ্যে। টাটা। হ্যাঁ, এসো। ছেলেপেলে থাকলো, বাবা মা থাকলো, সাবধানে রেখো। হ্যাঁ, ঠিক আছে, সাবধানে। সাবধানে যাও। বাবাকে বলে দিও ওই সাইকেলের ধরে আলো যেন না জ্বালায়। আমি চলে যাচ্ছি, বাবা মনে করো। ছোটু আর আমি বিকেলে একটু লুডো খেলতে বসেছি। 6 হয়নি। 5 6 6 4। আমরা বিকেলবেলা বৃষ্টি হচ্ছে, একটু সময় কাটাচ্ছি ছোটু আর আমি বসে লুডো খেলে। 3 5। ছোট 6 3 পড়েছে। ছোট তোর হাতে তো ছক্কা পড়ছে ভালো। চলো। তোর কাছে একটু লুচি আর আলুর তরকারি করে দিয়েছি মার জন্য। ছোট তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসছে, এরপরে যদি বৃষ্টি হয়। যা ছোট, যাও বাড়ি যা। সন্ধ্যাবেলা একটু লুচি তরকারি টিফিন করেছি, ওই বাড়ি মার জন্য তো পাঠিয়ে দিয়েছি। আর বাবা এই খেতে বসেছে। বাবা রাত্রে ভাত খেয়ে নিচ্ছে। ছোট এখনো পড়ে আসেনি, পিকুকে আমি খাইয়ে দেবো এবার। পিকু এসছে স্কুল থেকে। ছোট রাত্রে ভাত খেয়ে নিচ্ছে, আমি আর খাবো না।
শরীরটা ভালো লাগছে না বলে আমি আর রাত্রি ভাত খাচ্ছি না। সন্ধ্যাবেলা একটু লুচি তরকারি খেয়েছিলাম, আর জ্বর ভাব, একটু জ্বরের ট্যাবলেট খেয়ে নেবো। আর পিকু ওই বাড়ি যাবে ওর ঠাকুমার ধারে। পিকু খাওয়া দাওয়া করে ওর ঠাম্মাকে ওখানে চলে যাচ্ছে, ঠাম্মার কাছে ওখানে শুতে যাচ্ছে, রাত্রে ওখানে থাকবে। যা, সাবধানে যা। টাটা। বন্ধুরা, সকাল থেকে তো বৃষ্টি চলছিল, তার মধ্যে পিকুর বাবা বিয়ে বাড়িতে গেল। আর সেই আমলামেথি অনেক দূরে, ওদের যেতে গেলে আবার নদী পার হয়ে যেতে হয়, আবার জোয়ারের জল থাকে না, মাঝে মাঝে কাদায়ও হেঁটে যেতে হয়। ওই জন্য সকাল সকাল বেরিয়েছিল। তা গিয়ে ফোন করেছিল, বলছিল যে মোটামুটি জল আছে আর কাদায় নামতে হয়নি, পার হয়ে গেছে, ফোন করেছিল। আর পিকু তো বেরিয়েছিল, ছোটুরও কালকে ছুটি ছিল, ছোটুও স্কুলে যায়নি। এবার বাড়ির মধ্যে ছোটু আমি একটু সময়ও কাটালাম, লুডো খেললাম, আরও নানানভাবে সময় কাটালাম। তারপরে রাত্রিবেলা পিকুকে আবার ওই বাড়ি যেতে হলো, কারণ আমার ননদ আসার কথা ছিল, সেও আসতে পারেনি। পিকু আবার ওর ঠাকুমার ধারে গেল শুতে। ননদ তো আসার কথা ছিল, কিন্তু কী কারণে সে বলছে আমি যেতে পারছি না বলি। এবারে আবার ছেলেকে পাঠালাম, ছেলেও গেল। এইভাবে রাত্রি সবাইকে এইভাবে আমাদের দিনটা কেটে গেল। এর মধ্য দিয়েই পর্বটা এখানে শেষ করছি। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে দাঁড়াবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।